আলাইকুম। আপনারা দুজন উস্তাদ শিষ্য বহুদিন পরে আসছেন। আমার উস্তাদ, আমার গুরু, আপনার গুরু, যাকে আমি মানে প্রতি ঘন্টা একবার স্মরণ করি, কমসে কম 1 ঘন্টার মধ্যে কয়বার স্মরণ করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবচেয়ে বেশি স্নেহ করতো, আর আমি ওনাকে এখন দেখছি দীর্ঘ 30 বছর পর। মাশাআল্লাহ। 30 বছর পর দেখছি। উনি আলহামদুলিল্লাহ আমাকে ওই সময় বলতো যে মনসুর, কাজ করবা, সুন্দরভাবে করবা, ভালো কাজ করবা, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু কাজ যদি তুমি সুন্দরভাবে করো, কাজ তোমাকে ঘরের ভিতর থেকে খুঁজে বাইর করে নিয়ে আসবে। আর যদি তুমি কাজ করতে না পারো, আর তোমার কাছে কাজ থাকলেও তোমাকে দেখলে পালায় যাবে। একদম। আচ্ছা, এই এতদিন পরে যে দেখা হলো, উস্তাদের কাছে যাই। উস্তাদ, এতদিন পরে যে দেখা হলো, আপনার কেমন অনুভূতি লাগতেছে যে আপনার একটা শিষ্য এতদিন পরে আপনারা এসে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি এতদিন পরে আমাকে যখন ফোন দিল, আমি ঠিক চিনতে পারলাম না। তখন আমার মনে কী হলো, আমার মনে খুব আগ্রহ জাগলো। আমি এইগুলো বললাম যে 20 মিনিটের মধ্যে আমি আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তারপর আপনি যে আমাকে ফোন দিয়েছেন, আমার ফোনে আপনার নাম ওঠে নাই, কি নম্বর উঠছে। তারপর অন্য মোবাইলে গিয়ে দেখি আপনার নাম, এটা তো লাভু ভাই ফোন করেছে। একটু তাড়াতাড়ি লাভু ভাইয়ের সঙ্গে উনি আসছে, আমি দেখবো কে। এই আনন্দে এতে আমি আসলাম দেখার জন্য। তারপর আসার পর দিয়ে আমাদের আলো তো ভাইরাল হয়েছে, এটা আমি আনন্দ লাগে। আরএসএস সেক্টরের গুরুজন প্রত্যেকেই। আলহামদুলিল্লাহ, আপনার কাছে শুনে খুব ভালো লাগলো। এতদিন পরে যে আসলো, আজকে প্রায় 30 বছর পর আপনার সাথে। 30 বছর তো হবেই। 30 বছর হবে। 30 বছর পরে লেগতেছে, মানে নিজের কাছে একটা অনুভূতি আসে না যে এই অনুভূতিতে আসলে আমার একটা ছেলে বা আমার একটা সন্তান যে এতদিন পরে আমার সাথে দেখা করলো, আমার কাছে কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে এটাই আমার মনে রাখতে যে সে আমার হাত থেকে অনেক কিছু শিখতে পেরেছে, অনেক কিছু শিখে তার মনের মধ্যে একটা আবেগ আছে যে না, এই ওস্তাদের কাছে আমি এইটুকু শিখলাম, আমি তার সঙ্গে দেখা করবই। এই যে তার মনে একটা অনুভূতি আমাকে ডাকলো, এতে আমার কারো ভালো লাগলো, আমার মনে আগ্রহ ডাকলো, বাহ, তো ভালো লাগলো। তো নিশ্চয়ই আমার দ্বারা কোনো লোকের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। যাক, মনসুর ভাইয়ের কাছে চলে যাবো। মনসুর ভাই, এই যে এতদিন পর আপনি দীর্ঘ প্রায় 30 বছর পরে আপনার উস্তাদের সাথে দেখা হলো, উস্তাদের পেয়ে কেমন লাগতেছে? আপনি যদি উস্তাদের গায়ে একটু হাত দিয়ে যদি। আমি আমার শ্রদ্ধা, প্রথমত আমি অনেক শ্রদ্ধা করি তখন থেকেই। তখন তো উনি অনেক জোয়ান ছিল, তখন অনেক জোয়ান ছিল, অনেক রাগ ছিল। আমাদের এখানে অসংখ্য ছাত্র ছিল ওনার, কিন্তু আমাকে আলাদাভাবে দেখতো। আচ্ছা, উনি, আমি একটা জিনিস বলি, আমি আমার লাইফে যেখানেই কাজ করছি, আপনারা অনেকে, আমরা যারা এসব লাইনে কাজ করি, অনেকে জানে, মানুষে বলে এই তোরে কোন হালায় কাম শিখেছে, কিন্তু আমাকে বলছে যে আপনি কোন ওস্তাদের কাছে শিখছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তখন আমি বলছি যে আমার ওস্তাদ ছিল এরা। ওনার বড় ভাইয়ের নাম বলতাম, ওনার নাম বলতাম, এই কোম্পানির নাম বলতাম, এবং আমরা অসংখ্য ছাত্র ছিলাম। আর ছাত্র যারা ছিলাম আমরা প্রত্যেকেই সভ্য, অসভ্য কোনো ছাত্র ছিলাম না। এবং আলহামদুলিল্লাহ আমাদের একটা ইউনিটি ছিল এত চমৎকার, ওনাদের নজরে আমরা শ্রদ্ধা চেনোর পাত্র ছিলাম ওনাদের। আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে আছি, এই নিয়নের কাজ করে আমরা যে যেখানে আছি সবাই সেটেল, কেউ ফলপ হয় না এখন পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এমন একটা ঘটনা বলেন তো যে খুব মজাদার এবং আপনার কাছে সেই কথাগুলো এখনো নাড়া দেয় কাজের। আমার কাছে এরকম একটা ঘটনা আছে, অনেক অসংখ্য ঘটনা আছে, তারপরে একটা ঘটনা বলি। আমাকে উনি একটা ফ্রিজে গ্যাস সার্চ করাই আমার বসাই দিচ্ছে একটা তারের রিলের উপর। তো বসানোর পর আমি প্রথম 1 হুইস পাইপ গ্যাস দেওয়ার পরে যখন একটু অতিরিক্ত দিচ্ছি, উনি সাথে সাথে এসে এটা ব্রেক করছে যে এটা একবারে দেওয়া যাবে না। 1 হুইস পাইপ দেওয়ার পরে উনি নিবে, যেহেতু কেবিলারি আছে, কেবিলারি ওভারটেক করতে টাইম লাগে। তো তারপরে যে আমাদের কন্ডেন্সার আছে এবং চেম্বার আছে, তো এটা যখন যাবে তখন এম্পিয়ার মিটার লাগাই রাখছে উনি। এম্পিয়ার মিটারের মধ্যে এম্পিয়ারটা শু করতেছে। যখন এম্পিয়ারটা নর্মালাইজেশন হলো, তখন উনি আরেকটা পাইপ দিয়া আবার অপেক্ষা করাইলেন। এইভাবে 3 পাইপ অথবা 4 পাইপ গ্যাস দিয়েছে, এর উপরে দেয় নাই। ফ্রিজটা অনেক বড় ছিল। আলহামদুলিল্লাহ ওই ফ্রিজটা আমাদের কাছে যে কোম্পানিটা আসছে, কম্প্রেসার ওভার হিট হয়ে যেত। কম্প্রেসারের গায়ে, আমি যখন কম্প্রেসারটা নিয়ে আসি মেশিনটা, ওর গায়ে ফুলিটিন দিলে ফুলিটিন আটকে হয়তো, এতটা গরম ছিল এরকম। পরবর্তীতে উনি কী করলো, মানে পুরো চোকিং ছিল, চোকিং সাইরা এবং কেবুলারি চেঞ্জ করে এবং টায়ার ফিল্টার চেঞ্জ করে যখন এটা দিল, এটা আমার স্পষ্ট মনে আছে। আরও অসংখ্য ঘটনা আছে। 3 পিস বড় মোটর আমরা ফুলিটিন ফ্যাক্টরি করতাম, তখন এরকম আমাদের আরও একজন সিনিয়র ছিল, নাম দুলাল, বরিশালের। উনি কয়েলগুলো বেশি বাঁধত। তো যখন এই মোটর ঘুঁ করে শব্দ করছে, তো সাথে সাথে উনি রাগ হয়ে গেলেন দুলালের উপর। এটা খোলাইলেন, খোলায় আবার সমস্ত কানেকশন উনি চেক করলেন, আমাকে দিয়ে সব নাম্বার লাগাইলেন।
পরে আবার নতুন করে কানেকশন করলো, আমরা একটা ক্যাপাসিটার দিয়া 1 ফেজ দিয়ে আমরা চেক করলাম এবং লোডও চেক করলাম। মোটর ঠান্ডা, মানে থ্রি ফেজ কম্প্রেসার, সিঙ্গেল ফেজ মোটর, থ্রি ফেজ মোটর আপনার রানিং ক্যাপাসিটর লাগায় দুই একবারে আমরা চেক করি এইভাবে। 220 লাইনে স্টার্ট দেওয়া হয়, কারণ দোকানে তো 3 ফেজ লাইন নাই না, এই জন্য স্টার্ট দেওয়া হয়। তো ঘটনাটা ঘটছে, মোটরটা শব্দ করতো করে। তো ওনার প্রশ্ন ছিল যে এটার ভিতরে গড়বড় আছে, এটা সঠিক নাই। এবং সে রোটেট যে এম্পিয়ারটা নেয়, রোটেট এম্পিয়ারটা অনেক বেশি নেয়, বাস্তবের চেয়ে বেশি নিত। তখন এটা যদি লোডে যায়, অ্যাবনর্মাল আচরণের কারণে এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে, অনেক টাকা লস হইবে। কারণ দোকানের একটা গুডউইল ছিল, এটা লাইবিলিটি আছে। একটা জিনিস করার পরে ওনারা যেই কোয়ালিটির লোক ছিল, ফাউল লোক তো ছিল না, ওনারা এটারে নিঃসন্দেহে এটা পুনরায় বান্ধ হইতো। তো ওনার আগেই যখন ইন্সপেকশনে ধরা খাইলো, উনি তখন দুলালের উপর একটু গরম হয়েছে, গরম হওয়ার পর খোলাইছে। আলহামদুলিল্লাহ খোলাইছে, কোনো কিছুই ক্ষতি হয় নাই, একটু খালি উনি ভিতর থেকে কি চেঞ্জ করে দিছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। তো আমার এই জিনিসগুলো আমার ফর্মুলা, এগুলো আমি ফলো করি। আমিও আমার সার্কিটদেরকে বলি ফ্রিজে গ্যাস দিবে এবং ফ্রিজ যখন কমপ্লিট করার পরে, চালু করার পরে কারেন্ট খুলবা, কিন্তু লাড়াইবা না, ধাক্কায় দুঃখে ভ্যান গাড়ি দৌড়াইবা না, ঝাঁকায় নিবা না। যেহেতু ফ্রিজ যখন গ্যাসটা উপর উঠে, সে আবার কিন্তু নিচে নির্গমন হয়। যেহেতু এখানে কোনো স্লো লাইট বাল্ব নাই, স্টপ করার ব্যবস্থা নাই, সে ধীরে ধীরে আবার কম্প্রেসারে জমা হয়। তো জমা হইতে তাকে একটু টাইম দিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এর মাঝখানে উস্তাদের কাছে একটা মেসেজ জানতে চাই। সেটা হচ্ছে এতদিন পরে যে উস্তাদ শিষ্যর সাথে দেখা হলো, আমরা মাঝখানে আছি, তো আপনি আপনার বয়সে বা আপনার উস্তাদ বা আপনার শিষ্য বা শিষ্য যারা আছে, তাদেরকে কোনো মেসেজ দিতে চান কিনা? অনেক ছড়াই ছিটায় আছে, অনেক যারা ছড়াই ছিটায় আছে। হ্যাঁ, আমার কাছে যারা আমার সার্কিটরা আছে বিভিন্ন জায়গায়, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার এই অনুষ্ঠান তারা দেখুক এবং আমরা কী বললাম এই সম্বন্ধে জানুক। আর আমার এই ছাত্র যে আমার কাছে কী শিখেছে না শিখেছে, এটা আমাদের সামনে বললো, এটা এই শুনে ওদের যদি কোনো উপকার আসে, তারা এটা শুনুক এবং জানুক। এবং ওদের প্রতি আমার ধন্যবাদ, ভালোবাসা রইল। ওরা যেন সবাই সুস্থ থাকুক। আর লাবু ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাদের এই যে এনার সঙ্গে আমাকে, আমি ঠিক জানতাম না ঢাকায় আছে, আমার সঙ্গে নতুন করে পরিচয় করে দিন, এর জন্য আপনাকে আপনাকেও ধন্যবাদ। আমরা আছি আসলে এই ভালোবাসার জায়গাগুলো নিয়ে। এখন আমরা চলে যাবো মনসুর মিরাজি ভাইয়ের কাছে, যে সবার কাছে একটা মেসেজ দেওয়ার জন্য, যে এরকম আপনার উস্তাদের সাথে দেখা হলো, সেই উস্তাদের সাথে দেখা হওয়ার পরে আপনি আপনার শার্গেদ যারা আছে বা সহযোগী সহকর্মী যত বন্ধুবান্ধব আছে, তাদের সাথে একটা মেসেজ দিয়ে দেবেন। ধন্যবাদ লাভলু ভাই। ব্যাপারটা হয়েছে, আগের যেই ওস্তাদ উনি ছিল, ওনাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পাইছি, সেই শিক্ষা আমরা গ্রহণ করছি এবং সেটা মাইনা চলছি। আমি আমার সার্কিট যারা আছে তাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের সার্কিটকে ঠিক ওস্তাদের মতো, সার্কিটের মতো ব্যবহার করো। ওস্তাদের মতো তুমি যদি ওস্তাদ হইতে চাও, সার্কিটের সামনে বা সার্কিটকে এরকম শিক্ষা দাও যে সে যেখানেই থাকুক, তোমার কাছ থেকে সামান্য শিখলেও যেন সে তোমাকে ওস্তাদ মানে, তার সাথে সেইভাবে চলো, সেইভাবে আচরণ করো, তাকে সত্যটুকু শিক্ষা দাও। তোমার কাছ থেকে যদি নাও থাকে, অন্য কোথাও চলে যায়, সেই জন্য ওইখানে যেও বলে যে আমার ওস্তাদ আমাকে এই কথা বলে দিছে। এই আর বর্তমান যুগে আসলে ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে ওস্তাদ হইতে তো কোনো সমস্যা নাই, কিন্তু মানে সার্কিট বানাই দিতে কোনো সমস্যা নাই, কিন্তু ওস্তাদ হইতেই ডর লাগে। কারণ এখনকার সার্কিটগুলো আগের মতো না, এখন তারা অল্প কিছু শিখলেই কিন্তু তারা হেরাফেরি শুরু করে। তো আগের সময়টা গেছে একরকম, এখনকার সময়টা একরকম। তবুও আমাদের এই আরএসসি সেক্টরের সাথে যারা জড়িত, আমরা একে অপরের ভাই। আমরা অবশ্যই আমরা নিজেদেরকে নিজেদের মনে এরকমভাবে চলবো বা ব্যবহার করবো। আমার যে ওস্তাদ আমাকে যা শিখাইছে, এখন আমার ওস্তাদ যে কথাগুলো বলছে, আমি আশা করি এটা যদি আপনারা একটু সামান্যতম ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও ঠিক একটা সময় সেই মর্যাদাটা পাবেন সার্কিটের কাছে। আমি ওইটাই আশা করি। আমি এখন পর্যন্ত আমি আমার কোনো সার্কিটকে কোনো খারাপ কিছু শেখাই নাই। আমি বলছি যে যেটা করবা 1 নম্বর করবা, চুরি করো তাহলে 1 নম্বর চোর হও, বাট পারিলে 1 নম্বর বাট পারো, কিন্তু ওই লাইনে যাইবা না। 1 নম্বর ওস্তাদ হও, 1 নম্বর কারিগর হও। কাম তোমাকে খুঁজে বাইর করবো যদি তুমি কাম জানো। টাকা পয়সা একদিন আসবে, একদিন যাবে। তাহলে উস্তাদ এখন শিষ্যর একটু দোয়া করে দেবে, এটাই আর কি। বাকি জীবন যেন আমি ভালোভাবে চলতে পারি, আপনাদের সেই
ইয়াটা রাখতে পারি। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হ্যাঁ, আর আমরা যতদিন বাঁচবো আমরা যেন সৎভাবে থাকি, সৎভাবে চলি। আর বর্তমান যারা এখন কাজ শিখতেছে তাদের প্রতি আমার অনুরোধ, সবাই যেন সৎভাবে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ শেখে। আর তারা যেন যাদের কাজ করবে, যেই সব কাস্টমারের কাজ করবে, নিজের ক্ষতি হোক যেন ওদের ক্ষতি না হয়। আমি ডাক্তার, হ্যাঁ, আমার দ্বারা যেন আমার রুগীর কোনো ক্ষতি না হয় সেই দিকে আমার খেয়াল রাখতে লাগবে। মানুষ ডাক্তারকে দেখে ভালো করার জন্য, ডাক্তারকে যদি ডেকে ওর খারাপ হয়ে যায় তবে সেই ডাক্তার দেখে লাভ কী? আমরা এক প্রকার ডাক্তার, আমরা হলাম মেশিনের ডাক্তার, যন্ত্রপাতির ডাক্তার। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেই দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে লাগবে, এটা আমার কথা। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আর সেই সাথে আমি আরেকটু মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমি লাভলু, আমি চেষ্টা করি সবার উপকারে আসার জন্য। আজকে আমার গুরুজন, আমার বড় ভাই সবাই আছে, তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি। আর এই জায়গা থেকে আপনারা আপনাদের শিষ্য, উস্তাদ, সাগরেদ, ভাই বোন যারা আছে তাদের প্রতি একটু সহানুভূতি হন, দেখবেন যে আপনার কাজের পরিধি অনেক অনেক গুণে বেড়ে গেছে। ধন্যবাদ। তো এই জায়গাগুলো আপনারা সবাই ট্যাকেল করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।